আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবায়ের আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দিয়াতলব পাস এই রহস্যটা এমন একটি অমীমাংসিত ঘটনা যা 1959 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বর্তমান রাশিয়ার উরাল পর্বতমালার উত্তর অংশে ঘটেছিল। এই ঘটনায় 9 জন রুশ পর্বতারোহী রহস্যজনকভাবে মারা যান। তাদের মৃত্যুর কারণ আজও স্পষ্টভাবে জানা যায়নি, যা একে রহস্যময় করে তুলেছে। একদল অভিজ্ঞ পর্বতারোহীর দ্বারা পরিচালিত একটি শীতকালীন অভিযানের সাথে যুক্ত, যা শেষ পর্যন্ত একটি অমীমাংসিত ট্র্যাজেডিতে পরিণত হয়। এই ঘটনাটি উরাল পর্বতমালার উত্তর অংশে রাশিয়ার সোভার্ড-লোবস্কো অঞ্চলে 1959 সালে ঘটে। ঘটনাটি ঘটে এমন একটি এলাকায় যা স্থানীয় মানসি আদিবাসীরা খোলাত স্যাকল নামে অভিহিত করে, যার অর্থ মৃতদের পর্বত। পরবর্তীতে এই স্থানটি দিয়াতলব পাস নামে পরিচিত হয়। সেদিন তুষারপাত হচ্ছিল প্রচণ্ড, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। এমনিতেই ডেড মাউন্টেন বা মৃতদের পাহাড় নামে পরিচিত, তাই এই এলাকা বছরের যে কোনো সময় থাকে বিপদসংকুল। তার উপর এমন প্রতিকূল আবহাওয়া ভয়ের কারণও ছিল বৈকি, কারণ পর্বতের ঢালে সেদিন তাঁবু গেড়েছে 9 অভিযাত্রী। সন্দেহ হয় একটু পরেই নামবে ঘুটঘুটে ঘন অন্ধকার। হাড় কাঁপানো শীতে বাতাসের শো শো শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডায় জবুথুবু হয়ে তাঁবুর ভিতরে নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে পড়েন অভিযাত্রীরা। পাহাড়ি আবহাওয়ায় মুহূর্ত তাদের অজানা নয়, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। অজানা কি এক আতঙ্কে হঠাৎ তাঁবু ছিঁড়ে সজোরে বেরিয়ে পড়েন অভিযাত্রীরা। অভিযাত্রী দলের সদস্যরা ছিলেন মোট 10 জন। তারা ছিল তরুণ, মেধাবী এবং প্রায় সকলেই উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী বা স্নাতক। এই দলের নেতৃত্ব ছিলেন ইগর দিয়াতলভ, একজন 23 বছর বয়সী অভিজ্ঞ পর্বতারোহী। অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে 8 জন ছিল পুরুষ এবং 2 জন নারী। দলের সদস্যরা বেশিরভাগই ছিলেন 20 থেকে 25 বছর বয়সী এবং উচ্চমাত্রার পর্বতারোহণের অভিজ্ঞতা নিয়ে অভিযানে তারা যান। দিয়াতলভ দলটি পরিকল্পনা করেছিল উত্তর উরাল পর্বতমালার অতর্তেন শৃঙ্গে একটি কঠিন শীতকালীন অভিযান পরিচালনা করার। তাদের লক্ষ্য ছিল স্কি করে উঁচু পর্বতশৃঙ্গে ওঠা এবং সেই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এই অভিযানটি ছিল 3য় পর্যায়ের তৎকালীন সোভিয়েত শ্রেণীবিন্যাস অনুযায়ী এবং সেই সময়ে সবচেয়ে চ্যালেঞ্জিং পর্বতারোহণ হিসেবে তা বিবেচিত হতো। ফেব্রুয়ারির শুরুতে তারা উতরতেন পাহাড়ের দিকে যাত্রা করেন। 1 ফেব্রুয়ারি রাতে তারা খারাপ আবহাওয়ার কারণে শিবির স্থাপন করে। পরে জানা যায় রাতের কোনো এক সময়ে তাদের শিবিরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। 20 ফেব্রুয়ারির দিকে তাদের পরিবার থেকে কোনো যোগাযোগ না পাওয়ায় তল্লাশি অভিযান শুরু হয়। 1959 সালের 20 ফেব্রুয়ারি দিয়াতলভ দলটি ফিরে না আসায় তাদের অনুসন্ধান শুরু হয়। প্রথমে স্থানীয় পুলিশ এবং সামরিক বাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান পরিচালিত হয়। পরে শিক্ষার্থীদের থেকে স্বেচ্ছাসেবকরা তাতে যোগ দেন। অভিযানের জন্য একটি বড় দল গঠিত হয়, যারা তুষারময় ও দুর্গম এলাকায় অনুসন্ধান চালায়। রহস্যময় প্রমাণাদি: 1. শারীরিক আঘাত। কয়েকজনের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যেমন বুকের হাড় এবং মাথার খুলি ভাঙা, কিন্তু তাদের আঘাত ছিল এমন ধরনের যা সাধারণত অত্যন্ত শক্তিশালী। বাহ্যিক আঘাত থেকে আসে, কিন্তু তাদের দেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। চোখ ও জিহ্বার অনুপস্থিতি। একজন সদস্যের চোখ ও একজনের জিহ্বা অনুপস্থিতি ছিল, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। কয়েকজন সদস্যের পোশাক থেকে অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন পাওয়া যায়, যা এই ঘটনার প্রাকৃতিক বা অতিপ্রাকৃত ব্যাখ্যার দিকে ইঙ্গিত দেয়। পরিস্থিতিগতভাবে বিপদগ্রস্ত। তাঁবু থেকে বের হওয়ার জন্য তাঁবু কেটে বের হওয়া এবং অর্ধনগ্ন অবস্থায় বাইরে যাওয়া প্রমাণ করে যে তারা এমন কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিল বা অনুভব করেছিল যা থেকে পালানোর তাড়া ছিল। এই রহস্যের বেশ কিছু তত্ত্ব রয়েছে, তবে কোনোটিই পুরোপুরি প্রমাণিত নয়। তুষার ধস। অনেকের মনে করেন তাঁবুর আশেপাশে তুষার ধস বা তুষার প্রবাহ ঘটেছিল, যা তাদেরকে দ্রুত তাঁবু ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করেছিল।
মিলিটারি টেস্টিং একটি তথ্য অনুযায়ী সেখানে রাশিয়ার সামরিক বাহিনীর গোপন পরীক্ষামূলক অস্ত্রের পরীক্ষা চলছিল এবং এই ঘটনা তার ফল হতে পারে। প্রকৃতির অপ্রত্যাশিত ঘটনা একটি শক্তিশালী এবং অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনা যেমন কার্মেন ভর্টেক্স স্ট্রিট বা কোনো বিরল বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটে থাকতে পারে যা অভিযাত্রীদের ভীত করে তুলেছিল। মানসিক অবস্থা কিছু গবেষক মনে করেন যে অভিযাত্রীদের মধ্যে একজন বা একাধিক সদস্য মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন এবং এটি পুরো দলের উপর প্রভাব ফেলেছিল। অতিপ্রাকৃত ব্যাখ্যা এই ঘটনার সাথে ইউএফও বা অন্য কোনো অজ্ঞাত শক্তির সম্পৃক্ততার তত্ত্ব বহুজনের মাঝে আলোচিত হয়েছে। দিয়াতলোভ পাশের ঘটনাটি আজও অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে, যদিও রাশিয়ান কর্তৃপক্ষ 2019 সালের ঘটনার একটি নতুন তদন্ত শুরু করেছিল এবং তুষারধসকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিল, কিন্তু সে ব্যাখ্যাও সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি। ফলে এই ঘটনা জনমনে একটি স্থায়ী রহস্য হয়ে আছে। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ভিডিওটি আপনাদের মতামতের উপর ভিত্তি করেই তৈরি করার ইচ্ছে আছে। আপনাদের মূল্যবান মতামত